আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 ডাউনলোড করতে হয় এবং পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল পেন ড্রাইভ বানিয়ে কিভাবে কম্পিউটার ইনস্টল করতে হয় যারা ইনস্টল করব কম্পিউটারে। তো প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। চলে আসার পর আপনি দেখবেন এখানে কোনো ডাউনলোড অপশান নেই। তো আপনাকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে ঢুকতে হবে এবং এখানে এই আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা আবার রিলোড দেবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখবেন এখানে আপনার একটা ডাউনলোড অপশান কিন্তু চলে এসছে। তো নিচে গিয়ে এখানে আপনি এডিশন সিলেক্ট করুন উইন্ডোজ 10। তারপরে আপনি এখানে সিলেক্ট করবেন ইংলিশ ইন্টারন্যাশনাল। ইংলিশ সিলেক্ট করার পর আপনি কনফার্ম চাপবেন। চাপার পর এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড অপশন চলে আসবে। 64 বিট ডাউনলোড করবেন, তারপর এটা অটোমেটিক ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তো এবার আমার উইন্ডোজটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ইউফুসের মাধ্যমে RUFUS, আপনি এটা গুগলে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। RUFUS সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এখানে আপনাকে এই যে আইওএসওটা আছে যেটা ডাউনলোড হয়েছে সেটা আপনাকে কম্পিউটারে মানে এই রুবিসে অ্যাড করতে হবে। আমি এখান থেকে আইওএসওটা অ্যাড করে নিচ্ছি এবং পেন ড্রাইভ ঢোকানোর পর আপনি এখানে স্টার্ট বাটনটা অপশান দেখাবে। স্টার্ট চাপার পর আপনার পেন ড্রাইভে বুটেবল ডিস্ক হয়ে যাবে। তারপরে আমরা এই পেন ড্রাইভটা নিয়ে আমরা মাদারবোর্ডের মেন যে ইউএসবি হাব আছে সেখানে আমরা পেন ড্রাইভটা লাগিয়ে নেব। তার কারণ হচ্ছে অন্য পোর্টে লাগালে অনেক সময় কাজ করে না। তো আমরা সরাসরি মাদারবোর্ডের যে ইউএসবি হাবটা আছে বা ইউএসবি সকেট আছে সেখানে আমরা লাগিয়ে নিচ্ছি। এবার আপনাকে জানতে হবে যে আপনার কম্পিউটারের বুটেবল বা বুট মেনুর অপশানটা কী। সাধারণত কম্পিউটারে F8 অথবা F12 হয়ে থাকে। তো এই বাটনটা আমার কম্পিউটারের জন্য F12 হচ্ছে আমার বুটেবল বুট সেটআপের কি। তো এই বাটনটা আমি চাপবো, কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই আমি চাপবো, অন করব। এই অন করলাম এবং F12 চাপতে থাকবো। এইভাবে F12 আমি চাপতে থাকবো। কিছুক্ষণ চাপার পরেই আপনি একটা বুট ম্যানেজার বলে বা বুট ডিভাইস ম্যানেজার বলে একটা অপশান চলে আসবে। এই যে দেখুন অপশানটা চলে এসছে। এখানে পেন ড্রাইভটা UFFI নামে আসবে, শো করবে এবং আপনার কোম্পানির নামটা শো করবে, যেমন ওখানে HP। তো এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশান আপনার মাদারবোর্ডের নামটা দেখাবে এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সম্পূর্ণ সেটআপটা স্টার্ট হবে। তো এটা লোডিং হতে একটু টাইম নেবে। এরপরে আপনার ওয়েলকাম উইন্ডোজ এটা দেখাবে। এই যে উইন্ডোজ, আপনি এখান থেকে আপনার ভাষা বা আপনার ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড কিংডমে হবে, কিন্তু টাইম অ্যান্ড কারেন্সিটা আপনি সেট করে নেবেন ইংলিশ ইন্ডিয়া অথবা আপনি যেখানে থাকছেন। তো ইংলিশ ইন্ডিয়া আমি এখানে করে নিচ্ছি, আমার ক্ষেত্রে আমার ইংলিশ ইন্ডিয়া। তো এখানে সার্চ করি, আমরা সার্চ করে ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সটে ক্লিক করব এবং ইনস্টল নাও। সেটআপটি চালু হতে একটু টাইম নেবে। তারপর আপনার কাছে এরকম অপশান আসবে, আপনি টিপ করবেন, এটা ক্লিক করবেন। এখান থেকে আমি উইন্ডোজ প্রোটা সিলেক্ট করে নিচ্ছি, নেক্সট চাপবো। এরপরে আপনার এগ্রিমেন্ট আসবে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। তারপরে আমি এখানে কোথায় ইনস্টল করবো এই জন্য আমি কাস্টমে চাপলাম এবং এখানে আমার যে SSD ড্রাইভটা আছে, যেটা ড্রাইভ 2তে আছে, সেখানে আমি উইন্ডোজটা ইনস্টল করব। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আমার পার্টিশন হয়ে রয়েছে একটা ড্রাইভ থেকে। তো আমাকে একটা একটা করে পার্টিশনটা ডিলিট করে দিতে হবে, দিয়ে একটা পার্টিশনের মধ্যে আনতে হবে। তো আমি একটা একটা করে পার্টিশন এখানে ডিলিট করব। আমার ভিডিওটা ফলো করুন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে একটা পার্টিশন ডিলিট করতে হয় এবং লাস্টে কীভাবে নিউ পার্টিশন ক্লিক করতে হয়। তো এখানে আমার পার্টিশনগুলো কিন্তু ডিলিট করা হয়ে গেছে এবং এটা আমি লাস্ট একটা ছিল সেটা আমি ডিলিট করে নিলাম। এবং আপনি এখানে দেখতে পারবেন আনলোকেটেড স্পেস বলে একটা বড় অপশান শো করবে এবং এখানে আমার সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছে। এটা আমি নিউ করে ফেলবো, মানে নতুন পার্টিশন ক্রিয়েট করব। তো আমি এটা নতুন পার্টিশন ক্রিয়েট করলাম
ক্রিয়েট করার পর আপনি ওটা সিলেক্ট করে আমি নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে কিন্তু এরকম শুরু হয়ে যাবে উইন্ডোজ কপি এবং বারবার উইন্ডোজটা রিস্টার্ট হবে। এটাতে কোনো প্রবলেমের কিছু নেই। ওটা হয়ে যাওয়ার পর তারপর আপনার এখানে রিজন সিলেক্ট করতে হবে। তারপর এখানে যাবতীয় কিছু কিছু লেআউট এগুলো কয়েকটা জিনিস করা লাগবে, তো এগুলো আপনি করে নেবেন একটা একটা করে। এটা করা হয়ে গেলেই কিন্তু আমরা উইন্ডোজ ইনস্টলেশন হয়ে যাবে। এখানে কিছুটা টাইম লাগবে, আপনি ধৈর্য ধরে আপনি করে নেবেন, তাহলে এটা সম্ভব হয়ে যাবে। এভাবেই আমার উইন্ডোজ 10টা ইনস্টলও হয়ে গেছে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনি ফলো করবেন প্লিজ, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।